এই ভিডিওটি সেই সমস্ত বাবা মায়েদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যারা ভাবছো এবছর ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করব বা অলরেডি করে ফেলেছো। 3 থেকে 4 বছর বয়সটি শুনতে ভারী ছোট লাগে, কিন্তু গবেষকরা বলে একটি শিশুর মস্তিষ্কের 90% বিকাশ কিন্তু 5 বছরের আগেই হয়ে যায়। তাই এই বয়সে সঠিক গাইডেন্সের খুব দরকার। কিন্তু সমস্যা হলো আমরা ইন্ডিয়ান পেরেন্টসরা ভীষণ কনফিউজড। কেউ বলে লেখা দিয়ে শুরু করো, কেউ বলে শুধুই পড়াও, কেউ বলে পড়ালেখা কেন এই বয়সে, শুধু খেলতে দাও। তাই এই ভিডিওতে একটি রিসার্চ বেসড ক্লিয়ার রোডম্যাপ তোমাদের দেব, যেখানে থাকবে 3 থেকে 4 বছরের বাচ্চাদের ঠিক কি শেখানো উচিত অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান আর্লি চাইল্ডহুড কারিকুলাম, কোন স্কিল এই বয়সের জন্য দরকার আর কোন বিষয় জোর করে শেখাবে না। একটি ক্লিয়ার আইডিয়া পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একাডেমিক শেখায় যাওয়ানোর আগে আমাদের একটি জিনিস ভালো করে জানতে হবে যে একটি 3 থেকে 4 বছরের শিশুর ব্রেন কিভাবে শেখে। সে গল্পর মাধ্যমে শেখে, সে ছড়া থেকে শেখে, সে শেখে বাইরের সবকিছু দেখে আর বড়দের দেখে। কিন্তু আমরা যদি ভুল পদ্ধতি প্রয়োগ করি, তাদেরকে জোর করি, চাপ দিই, তাদের প্রতি ভুল এক্সপেকটেশন রাখি, তাহলে তাদের শেখার প্রতি ভয়, অনীহা এবং ফ্রাস্ট্রেশন তৈরি হয়। সো বি কেয়ারফুল। অনেক পেরেন্টস আছে যারা ভীষণ তাড়াহুড়ো করে যে বাচ্চা যেন তাড়াতাড়ি লিখতে পারে, পড়তে পারে, কিন্তু লিখতে পড়তে পারার আগে সবথেকে বেসিক এবং গুরুত্বপূর্ণ স্টেপ হলো প্রি লিটারেসিতে প্রথমে যেটি শেখাবে সেটি হচ্ছে যে লেটারকে চেনানো এবং তার সঙ্গে সাউন্ড। এ ফর অ্যাপেল, বি ফর বল এরকম করে পড়াবে না। কিরকম করে পড়াবে যে আরেকটা জিনিস বলে নিয়ে এখানে যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার, হ্যাঁ, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এদেরকে একসঙ্গেই শেখাবে। হ্যাঁ, এরকম ভাবে আলাদা করে শিখিও না। প্রথমে ক্যাপিটাল লেটার শেখালে, তারপর স্মল লেটার শেখালে, এতে কি হয় বলো তো, প্রথম ক্যাপিটাল লেটারটা শিখে যায়, পরে যখন আবার স্মল লেটার শিখতে যায় তখন কিন্তু বাচ্চাদেরকে ব্রেনে কানেক্ট করতে হয় যে না এটা মানে এ, এটা মানে বি। আর একসাথেই যখন ওরা দুটোকেই দেখবে এবং শিখবে তখন তারা প্রথম শুরু থেকেই তারা জানবে এটা মানে এ। ঠিক আছে, তাদেরকে আলাদাভাবে প্রেশার দিয়ে আবার দ্বিতীয়বার শিখতে হবে না। তো এরকম করবে। আর যেটি কেমন করে পড়াবে, যেটি হচ্ছে এর সাউন্ড কি না, এ সেজ অ্যাহ, ঠিক আছে, তো অ্যাপল এরকম করে। বি সেজ ব ব ব ব বল। সি সেজ খ খ ক্যাট। তো ওরকম ভাবে, হ্যাঁ, এভাবে প্রত্যেকটার সাউন্ড কিন্তু প্রথমে দরকার শেখানো। তো এভাবে কি করবে, কিভাবে পড়াবে আমি বলে দিচ্ছি। যে 4টে করে লেটার নিয়ে নিলে, হ্যাঁ, 4টে করে লেটার নিয়ে তুমি টার্গেট লাগবে। তোমার বাচ্চা যেরকম ভাবে নিতে পারছে, 2টো নিতে পারো, 4টে নিতে পারো, 6টা নিতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমার ছেলে মেয়ে কেমন ভাবে নিতে পারছে তার উপর। প্রথমে 4টে লেটার নিয়ে নিলে এবং তাদেরকে সাউন্ডকে খুব ভালোভাবে 2 দিন পড়ালে, ঠিক আছে। তারপরে যখন তার এটা কমপ্লিট হয়ে গেল আবার 4টে নতুন লেটার ইন্ট্রোডিউস করালে এবং তাদের সাউন্ড ইন্ট্রোডিউস করালে। এরপরে কি করবে, 8টাকে একসঙ্গে পড়াবে একদিন। এভাবে বাচ্চারা যখন ধীরে ধীরে শিখতে থাকবে, এবার নেক্সট যেটি করবে সেটি হচ্ছে যে পিকচার এবং লেটারের সঙ্গে ম্যাচিং করা শেখাবে। এরকম ভাবে ধরো একদিকে লেটার লিখে দিলে আর একদিকে পিকচার দিয়ে দিলে, তারপরে দেখো ওরা তো এখানে এটা বল, এটা অ্যাপেল এখানে লিখে দিলে তো ওরা পড়তে পারে না, কেননা সবে তো ওরা লেটার শিখছে। তো পড়তে কি করে পারবে, তার জন্য এরকম ভাবে ছবি দিয়ে দেবে এবং যেটা বলবে যে এটা কি বলো, তা বাচ্চা বলবে যে এটা বল। তাহলে বলের যে বল যে আমরা বলছি যখন ফার্স্ট সাউন্ডটা কি, আর ও যখন সাউন্ড শিখবে ও অনায়াসে বলে দিবে যে বল। তাহলে এখানে বহ কোথায় আছে, তার সঙ্গে এটাকে কানেক্ট করো। সেরকম হচ্ছে অ্যাপেলের বিগনিং সাউন্ড কি, তো এর সঙ্গে কানেক্ট করো। এভাবে পিকচারের সঙ্গে লেটারের কানেকশন করা শেখাবে। নেক্সট যেটি করবে যে লেটার যেখানে পাবে, লাইক ধরো বিস্কিটের প্যাকেটে, সার্ফের প্যাকেটে, বাড়ির যে কোথাও কিছু লেখা আছে যেখানে লেটার দেখবে, হ্যাঁ, বাইরে কোথাও ঘুরতে গেলে দোকানের নামে লেটার আছে, তো লেটার যখন দেখবে তখন তাদেরকে বলবে বলো তো এটি কি লেটার এবং এর সাউন্ড কি। দেখো বই নিয়ে কোনো বাচ্চাই পড়তে ভালোবাসে না, বাচ্চাদের পড়ানোর প্রসেসটা সম্পূর্ণ আলাদা। তো আমাদেরকে এভাবে নতুন নতুন পদ্ধতি নিতে হবে। এই প্রসেসগুলো কিন্তু আবার সারাক্ষণ করতে থাকবে না, কিন্তু তারা ইরিটেট হবে। এবার একটু অ্যাডভান্স লেভেলে বলছি, যদি বাচ্চারা তাড়াতাড়ি সাউন্ড শিখে যায় তাহলে তোমরা কিন্তু তাদেরকে এবার একটু একটু করে ব্লেন্ডিং শেখাতে পারো। প্রথমে যেটি শেখাবে সেটি হচ্ছে 2 লেটার্স ব্লেন্ডিং। যেমন ধরো সঙ্গে
সাউন্ডটা যদি আমি যুক্ত করি, অ্যাট, সেরকম ভাবে এরকম ভাবে আমরা দুটো সাউন্ডকে মিশিয়ে শেখাবো। আর দুটো লেটারের সাউন্ড যখন সে ব্লেন্ড করতে শিখবে, দ্যাটস মিন তার কিন্তু ব্লেন্ডিং এর বেসিক তৈরি গেল। এরপরে নেক্সট যেটি আমরা শেখাতে পারি খুব অল্প, সেটি হচ্ছে সিভিসি ওয়ার্ড। সিভিসি ওয়ার্ড লাইক যেমন ধরো ব্যাট, ব্যাট, মানে এটা কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, দ্যাটস ওয়াই ইটস কল্ড সিভিসি ওয়ার্ড। এগুলো কেমন করে পড়াবো? ব, অ্যাট, একসাথে কি হয়? ব্যাট। অ্যাট তো আগেই শিখেছে ও, এটাকে ও এটার সঙ্গে খুব সহজে ব্লেন্ড করে বলতে পারবে বা অ্যাট, ব্যাট। সেভাবে ড, অগ, ডগ। এভাবে সাউন্ড শিখলে সে খুব ছোট বয়স থেকেই কিন্তু ওয়ার্ডগুলো পড়তে শিখবে। বাট রিমেম্বার, এগুলি পারছে বলে বাচ্চাদের উপর ডজন ডজন কিন্তু ওয়ার্কশিট, হোমওয়ার্কের চাপ কিন্তু দেবে না। আজ ওরা পাচ্ছে, কাল নাও পারতে পারে, আর এটা ভীষণ বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল। অ্যাজ আ পেরেন্ট আমাদের কর্তব্য হলো তাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করা, নাকি বেশি বেশি করে চাপ দিয়ে তাদের মধ্যে অনীহা তৈরি করা পড়ার প্রতি। অনেক বাবা মা আছে যারা 2.5-3 বছর বয়স থেকে বাচ্চাদেরকে A to Z, নাম্বারস এবং বাংলা লেখানোর জন্য জোর করতে থাকে। এটা কিন্তু খুব ভুল এবং ডেঞ্জারাস। হোয়াই ডেঞ্জারাস? এই ছবিটি দেখো, এটি হলো 2 বছর, 4 বছর এবং 7 বছরের হাত। 2 থেকে 3 বছরের হাত এরকমই থাকে, এই জায়গাটি লক্ষ্য করো। এখানে তাদের বোনই ডেভেলপ হয়নি, তাই এই বয়সে লেখার জন্য চাপাচাপি করলে তাদের হাতে পেন হয়, গ্রিপটা ঠিকঠাক হয় না এবং ব্রেনে লেখা নিয়ে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। ফলে দেখবে অনেক বাচ্চা পড়তে চায় কিন্তু লিখতে চায় না, তার কারণ এটি। তাই লেখা শুরু করার আগে হলো প্রি রাইটিং স্কিলকে ডেভেলপ করা। আরেকটি জিনিস মাথায় রাখবে যে এই বয়সে যখন বাচ্চাদেরকে লিখতে দিচ্ছ তখন চেষ্টা করবে এরকম মোটা পেন্সিল বা মার্কার বা চক, এরকম ক্রেয়ন, এই সমস্ত দিয়ে লিখতে। প্রি রাইটিং এ প্রথমে শেখাবে স্ট্যান্ডিং লাইন। স্ট্যান্ডিং লাইন মানে হচ্ছে ওপর থেকে নিচে লাইন করা, এরকম করে, ঠিক আছে? তো প্রথমের দিকে ছেলে মেয়েদের এরকম ভাবে ডট 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 এরকম করে দেবে, তারপরে বলবে যে এই ডটকে তোমাদের ফলো করতে হবে। একটা জিনিস মেক শিওর করবে ছেলে মেয়ে যেন উপর থেকে নিচের দিকে দাগ কাটে, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক মুভমেন্ট, এরকম যেন না করে, এরকম না করে। এটা একটা গেল, এটা গেল স্ট্যান্ডিং লাইন। নেক্সট যেটা শেখাবে সেটা হচ্ছে স্লিপিং লাইন। স্লিপিং লাইন মানে হচ্ছে লেফট টু রাইট যে লাইন কাটা, লেফট টু রাইট এরকম ভাবে ওদেরকে দাগ কাটতে দেবে। আর যদি না পারে তো হেল্প এরকম ভাবে ডট ডট করে দেবে, ডট ডট গুলোকে মেলাতে বলবে। এই গেল স্লিপিং লাইন, ঠিক আছে? এগুলি কিছুদিন প্র্যাকটিস করাবে। প্রথমে তাদেরকে বোর্ডে লিখতে দেবে, খাতাতে দেবে, এরকম বড় বড় মার্কার বা পেন্সিল, স্লেটে এগুলো দিয়ে বলবে যে তোমরা এমনি ভাবে দাগ কাটো, এরকম ভাবে দাগ কাটো, ঠিক আছে? এই দুটো শেখার পরে শেখাবে কার্ভ লাইন। কার্ভে কিন্তু ওদের এই রিস্টের মুভমেন্ট কিন্তু এবার ডেভেলপ হবে। কার্ভে এরকম ভাবে সি শেখাবে, সি এর মতো এরকম ভাবে বলবে যে এরকম ভাবে কার্ভ করো। তারপরে এটা উল্টো কার্ভ শেখাবে, ঠিক আছে? এ গেল কার্ভ। যখনই কার্ভ শেখানো হয়ে যাবে তারপরে বলবে এবার গোল গোল করো। গোল শেখার পরে শেখাবে সোজা ইউ, উল্টো ইউ, ঠিক আছে? এরকম ভাবে, এরকম। তারপরে জিগজ্যাগ শেখাবে, এরকম জিগজ্যাগ হলো, ওয়েভ হলো, এরকম ভাবে ওয়েভ। এখন তোমাদের মনে হচ্ছে যে আমরা এবিসিডি না শিখে এই লাইন কেন শেখাচ্ছি? অ্যাকচুয়ালি এই লাইনগুলো শেখানোর মাধ্যমে কিন্তু ও লেটার রাইটিং শিখে যাচ্ছে। যেমন যখনই সে স্ট্যান্ডিং আর স্লিপিং লাইন শিখছে তখনই কিন্তু হচ্ছে টি লেখা, ঠিক আছে? তারপরে ই লেখা, এফ লেখা, এগুলো কিন্তু এই দুটো লাইনের মাধ্যমে শিখে যাচ্ছে। যখন কার্ভ শিখছে সে সি শিখে যাচ্ছে, এ শিখছে, জি শিখছে, ঠিক আছে? যখন সে লাইন কাটা শিখে যাবে তখন বলবে যে এই লাইন দিয়ে বিভিন্ন রকমের তুমি শেপ তৈরি করো। এবার লাইক ট্রায়াঙ্গেল করতে দিলে, হ্যাঁ, স্ল্যান্টিং স্লিপিং দিয়ে হয়ে গেল ট্রায়াঙ্গেল, কার্ভ দিয়ে হয়ে গেল সার্কেল, ঠিক আছে? এভাবে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার। এবার যেটা নেক্সট ওদের মজার বিষয় হচ্ছে, এবার বলবে যে এই শেপগুলো দিয়ে এবার তুমি কিছু বানাও। লাইক ট্রায়াঙ্গেল দিয়ে আর একটা স্কোয়ার দিয়ে দিলে, দিয়ে বললে যে একটা বাড়ি বানাও, ঠিক আছে? এরকম ভাবে একটা বাড়ি বানাও। তারপরে হচ্ছে যে একটা কার্ভ দিয়ে দিলে, ঠিক আছে? কার্ভের পরে একটা স্লিপিং লাইন দিয়ে দিয়ে তার উপরে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে দিয়ে দিয়ে বললে
বোট হয়ে গেল। এভাবে যদি লেখাও, ছেলে মেয়েরা কিন্তু লেখার প্রতি কোনো দিন অনীহা দেখাবে না, বরং তারা ইন্টারেস্ট নিয়ে এগুলো শিখবে। আর শেখাবে ভোকাবুলারি বিল্ডিং, অর্থাৎ শব্দ ভান্ডার, যা তাকে কথা বলতে পড়তে খুব হেল্প করবে। যেমন দৈনন্দিন জীবনে ছোট ছোট জিনিসগুলো দিয়ে শুরু করবে, তার সঙ্গে একটা কথা মাথায় রাখো যে বাংলাগুলো পাশাপাশি শেখাবে। যেমন ধরো ফ্যামিলি মেম্বার্সের নাম, মাদার ফাদার, এগুলো হলো। তারপর বডি পার্টসের নাম, অ্যানিমালসের নাম, বার্ডের নাম, ফ্লাওয়ারের নাম, ঠিক আছে, এগুলো শিখলো। ফিলিংসের নাম, ঠিক আছে, স্যাড, অ্যাংরি, হ্যাপি, এগুলো ট্রাই করবে প্র্যাকটিক্যালি শেখাতে। যেমন বলবে যে দিস ইজ আ মার্কার, দিস ইজ আ গ্লাস, দিস ইজ আ কপি, এরকম ভাবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি। ধরো বাজার করে নিয়ে এলো, বাজারের ঝুড়িতে কি কি সবজি আছে সেগুলো তার হাতে দাও, হ্যাঁ, সেকে বলে দাও এটা এই সবজি বা এই ফ্রুটস, ঠিক আছে। বাইরে যখন হাঁটছো তখন যে জিনিসটা, এটা গাছ, এটা পাতা, এটা ডাল বলে, এটা পাখি, এরকম ভাবে কিন্তু প্র্যাকটিক্যালি শেখাও। প্র্যাকটিক্যালি যত শেখাবে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখবে। এবার আসি বাংলায়। 3 থেকে 4 বছর বয়সীদের যেটা দরকার সেটি হচ্ছে অক্ষর জ্ঞান। এই বয়সে তাদেরকে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ভালো করে এই অক্ষরগুলিকে শেখাবে। আর লেখার ক্ষেত্রে যদি বলো, আমি আমার মতামত বলবো যে বাংলা লেখাটা একটু লেটে শুরু করা দরকার, কারণ বাংলা লেখায় প্রচুর কার্ভ রয়েছে। তো তার হাতটাকে আগে ঠিকঠাক ভাবে ডেভেলপ হতে দাও, তারপরে বাংলা লেখার দিকে আসবে। ম্যাথে যেটি শেখাবে সেটি হচ্ছে যে 1 to 10 কাউন্টিং, ঠিক আছে। আর অ্যাডভান্স লেভেলে 1 to 20 কাউন্টিং, মানে দুটোই শেখানো হয়। কোনো স্কুলে 1 to 10, কখনো 1 to 20। তো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নাম্বার শেখানোর সঙ্গে তাকে কোয়ান্টিটিটা শেখাবে। লাইক 1 মানে কি, সে যেন অন্ধের মতো 1 to 10 মুখস্থ করে গেল আর নাম্বার শিখে গেল, এরকম যেন না হয়। 2 মিনস 1 and 1, দুটো মিলে হয়েছে 2, ঠিক আছে। এরকম ভাবে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে তাকে কোয়ান্টিটিকে মিলিয়ে পড়াবে। হ্যাঁ, সে যেন বোঝে যে এই 5 মানে হচ্ছে 5টা জিনিস, মানে 5টা 1 মিলে হয়েছে 5। কেননা এইটি যখন সে প্রথম থেকে শিখবে না, এরপরে যখন সে অ্যাডিশন সাবট্রাকশন করবে সেখানে কিন্তু টেন্স, ওয়ান্স, এই ব্যাপারগুলো আসবে। হ্যাঁ, তো প্রথমেই যদি ও এভাবে নাম্বার শেখে তাহলে সেখানে তার কোনো অসুবিধা হবে না। এরপরে ম্যাথে রয়েছে কনসেপ্ট, লাইক টল, শর্ট, বিগ, স্মল, মোর, লেস, হেভি, লাইট, এরকম এগুলি শেখাবে। আর শেপসে এখানে বেসিক 4টে শেপ শেখাতে হবে, সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল অ্যান্ড ট্রায়াঙ্গেল। এগুলি ম্যাথের জন্য। আর ম্যাথে রয়েছে কালার্স, তো এগুলি ম্যাথের জন্য যথেষ্ট। স্পিকিং স্কিল হলো এই বয়সের একটি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টের পার্ট। দেখো, আমরা বাঙালি, আমাদের ছেলেমেয়েরা অটোমেটিক বাংলা শিখে যাবে, কারণ আমরা বাংলাতে কথা বলি। আর এটা অ্যাজ আ পেরেন্ট হিসাবে আমাদের রুটকে বাচ্চাদের শেখানো কিন্তু অবশ্যই দরকার। তার সঙ্গে ইংরেজিটাকেও শেখাতে হবে, কারণ এখনকার দিনে ভাত কাপড়ের মতো ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে ইংরেজি। তাই ছোটবেলা থেকে তাদেরকে ছোট ছোট সেন্টেন্স কিন্তু তাদেরকে বলতে শেখাও। যেমন আই ওয়ান্ট ওয়াটার, আই এম হাংরি, ওপেন দিস, কাম হিয়ার, এরকম ছোট ছোট সেন্টেন্স। এরপরে তাদেরকে সেলফ ইন্ট্রোডাকশন শেখাও, যে হোয়াট ইজ দেয়ার নেম, হোয়াট ইজ দেয়ার এজ। হ্যাঁ, কোনো কিছুকে ডিসক্রাইব করা শেখাও। যেমন ধরো দিস ইজ আ ব্ল্যাক মার্কার, দ্য ট্রি ইজ গ্রিন, এরকম ভাবে তারা যেন জিনিসকে ডিসক্রাইব করতে পারে। এটা ইম্পর্টেন্ট এই কারণে যে বেশিরভাগ ছেলে মেয়েরা ইংরেজি বোঝে কিন্তু বলার ক্ষেত্রে একটু সংকোচ বা ভয় দেখায়, কারণ তারা এই ছোটবেলা থেকে এই বিষয়গুলোতে অভ্যস্ত থাকে না। তাই আমাদের ছোটবেলা থেকে তাদেরকে এভাবে প্রস্তুত করতে হবে। এবার হচ্ছে যে বিষয়টার প্রতি আমরা খুব একটা যত্ন নিই না, সেটি হচ্ছে ইমোশনাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট। টিচ দেম টু আইডেন্টিফাই ফিলিংস, কোনটা স্যাড, কোনটা হ্যাপি, কোনটা অ্যাংরি, কোনটা স্কেয়ার্ড, এগুলি তাদেরকে শেখাও। দেখবো অনেক সময় বাচ্চারা কাঁদতে থাকে, আমরা যতই জিজ্ঞাসা করি কিছুই বলতে পারে না, বিকজ দে ডোন্ট নো দ্য প্রপার ওয়ার্ড। তাদের যে ফিল করছে সেটা সম্পর্কে তাদের ওয়ার্ডটাই জানা নেই, তাই তারা সেটা ঠিকভাবে বলতেই পারে না। তাই এটা খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ডেভেলপমেন্টের। আর আরেকটি যেটি হচ্ছে সোশ্যাল স্কিল, তাদেরকে শেখাও যে শেয়ারিং করা, নিজের টার্নের জন্য ওয়েট করা, কেউ যখন কথা বলছে তার মাঝে যেন ইন্টারাপ্ট না করা, কিছু ভুল করলে সরি বলা, থ্যাংক ইউ বলা, কিছুর জন্য সাহায্য চাওয়া এবং সাহায্য করা, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কিল। যে সমস্ত বাচ্চারা 3 থেকে 4 বছরে ইমোশনকে কন্ট্রোল করা শিখে যায়, তারা কিন্তু বড় হয়ে অনেক বেশি কাম এবং সাকসেসফুল হয় অ্যাজ আ পারসন। ইবিএসে যেগুলি শেখাবে সেগুলি হলো অ্যাবাউট সেলফ, নেম, এজ, জেন্ডার, স্কুল, পেরেন্টস নেম, এগুলো। তারপর হচ্ছে বডি পার্টস, অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস,
ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তারপর হচ্ছে কমিউনিটি হেল্পারদের নাম যেমন ডক্টর, টিচার, পুলিশম্যান এগুলো। নেক্সট সিজনে সামার, উইন্টার, রেনি, তার সঙ্গে শেখাবে যে এই সিজন ইনক্লুডেড ক্লোথ, ফুড, ওয়েদার। আর লাস্টলি শেখাতে হবে গুড হ্যাবিটস লাইক ওয়াশিং হ্যান্ড, ব্রাশিং টিথ, লাইক দিস। এই বয়সটায় আমাদের বাচ্চাদের মোটর স্কিলকে ডেভেলপ করতে হবে। মোটর স্কিল দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে গ্রোস মোটর স্কিল আর একটা হচ্ছে ফাইন মোটর স্কিল। গ্রোস মোটর স্কিলটা 1.5 থেকে 2 বছরেই শুরু হয়ে যায়। তার মধ্যে কি পড়ে, যেমন ধরো জাম্প করা, রান করা, হাঁটা, এক পায়ে ব্যালেন্স করা, ঠিক আছে, কিছু বলকে ক্যাচ করা বা কিক করা, এগুলোর জন্য আমাদের বড় মাসেল পেশির দরকার হয়। তো এগুলো তার জন্য বলা হয় না বাচ্চাদেরকে বেশি বেশি করে খেলতে দাও, এনকারেজ করো, তো যাতে তাদের গ্রোস মোটর স্কিলটা ডেভেলপ হয়। এবার আছে ফাইন মোটর স্কিল। ফাইন মোটর স্কিল মানে যেখানে আমাদের সূক্ষ্ম পেশি কাজ করে। তো বাচ্চাদের সূক্ষ্ম পেশিকে ডেভেলপ করার জন্য কি করবে, ছোট ছোট কাজ দেবে, লাইক তাদের জামার বাটনগুলোকে তাদেরকে লাগাতে চেষ্টা করতে দেবে। তারপরে হচ্ছে ধরো মেঝেতে একটু চাল ডাল ফেলে দিলে, দিয়ে বললে ওগুলোকে তোলো, সে দুটো আঙ্গুলে দিয়ে ওগুলো তোলার চেষ্টা করবে। তাহলে এতে কি হবে না, তার যে আঙ্গুলে যে ছোট ছোট পেশি রয়েছে সেগুলি কিন্তু ডেভেলপ হবে। আর এই গ্রোস এবং ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্ট খুব দরকার ব্রেন ওয়ারিং এর জন্য। অ্যাজ আ পেরেন্ট হিসাবে আমরা কোন কোন জিনিসগুলি করব না? প্রথমত, বাচ্চাকে কারোর সঙ্গে কম্পেয়ার করব না। দ্বিতীয়ত, বাচ্চার সামনে আমরা নেগেটিভ কথা বলবো না, নেগেটিভ আচরণও করব না। 3 হচ্ছে বাচ্চার প্রতি ভুল এক্সপেকটেশন এবং পারফেকশনের পিছনে ছুটবো না। 4 হচ্ছে স্ক্রিন দিয়ে বাচ্চাকে খাওয়াবো না, একটু চেষ্টা করো হয়ে যাবে। আর লাস্ট হচ্ছে লেখালেখির জন্য বাচ্চাকে একদম জোরাজুরি করব না। আমি এত কিছু বললাম, তোমাদের মনে হতে পারে যে এত কিছু শেখাতে হবে, তাহলে আমি একটা ছোট্ট রুটিন দিয়ে দিই তোমাদের, তাহলে ভালো বুঝতে পারবে। যেমন ধরো সকালের দিকে কোনো দিন একটু রাইম শেখালে, সঙ্গে একটু ভোকাবুলারি শেখালে, অন্য কোনো দিন 2টো লেটার শেখালে, তার সঙ্গে 2টো নাম্বার শেখালে। পুরো দিকে তাকে একটু কালার করতে দাও, হ্যাঁ, তাকে শেপস নিয়ে একটু খেলতে দাও। ইভিনিং এর দিকে কি করবে, ইভিনিং এর দিকে তাকে একটু বাইরে খেলতে নিয়ে যাও, তাকে তার বয়সীদের সঙ্গে মেশাও, এতে কিন্তু তারা অনেক কিছু শেখে। তারপরে রাতের দিক অনলি ফর স্টোরি টাইম। বাচ্চাদের অ্যাপ্রোপ্রিয়েট অনেক বই পাওয়া যায়, সেগুলি পিকচার বই দেখিয়ে তাদেরকে গল্প শোনাও, তাদেরকে নিজেদের মতো করে ভাবতে দাও। বন্ধুরা, এই ছিল ইন্ডিয়ান কারিকুলাম অনুযায়ী 3 থেকে 4 বছর বাচ্চাদের কি কি শেখাবে। মনে রাখবে, এই বয়সটা ভিত তৈরি করা, চাপ দেওয়ার জন্য কিন্তু নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর কমেন্টে জানাও যে তোমার খুদেটি কি পড়তে ভালোবাসে।